হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে পুজোর পরের দিন, আর সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো। এটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলা, যখন ঘট বিসর্জনের সময়। সকালে পুজো শেষ করে ওই যে ঘট বিসর্জনের কাজ শুরু হয়ে গেছে। পুজোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, বলতে বলতে পুজো শেষই হয়ে গেল। সে যাই হোক, অনেক চেষ্টা করি আমি নিজেকে ক্যামেরার মধ্যে একটু হলেও আনতে পেরেছি। অনেক বলতে ক্যামেরাটা ধরেছে, কিন্তু সে ধরার মতোই ধরেছে। সে রাস্তার দিকে তাকিয়েছে, কিন্তু ক্যামেরাটা চলছে। ক্যামেরাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না সে নিজেই জানে। ওটা বড় কথা নয়, আমি যে নিজেকে ক্যামেরার মধ্যে দেখাতে পেরেছি ওটাই অনেক। ঠাকুরের দুটো ঘর ছিল, প্রথমে ঘরে একটা ভাসানো হয়ে গেছে, তারপরে আবার একটা ঘট নিয়ে ভাসাতে। প্রত্যেক বছর এই দিনটায় যখন না মায়ের প্রতিমা থাকতো, তখন বিসর্জনের সময় হয়তো একটু মন খারাপ হতো। দুদিন হই হুল্লোড় করে কাটানো, একটু নয় অনেকটা মন খারাপ হতো, কিন্তু ঠাকুর ভাসানোর সময় মজাটাও খুব ভালো হতো। সবাই মিলে খুব আনন্দ করতাম। এবছর আর সেটা হলো না। এবছর আত্মীয় স্বজনও তো কেউ নেই, এমনি এই যে বলতে বলতে ঘট ভাসানোর কাজও শেষ হয়ে গেছে। এবং তারপরে যে বাড়িতে সত্যনারায়ণ পুজোটাও করে নেওয়া হয়, মানে ঘট ভাসানোর পরে সত্যনারায়ণ পুজো শেষ করে এই যে প্রণাম করে চলে এসেছি। তারপর হচ্ছে দুপুরে রান্নার কাজ। রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তখন ভিডিও করলে আমাকে একদম ঘর থেকে মেরে বের করে দিত। সেই মুহূর্তে ভিডিওটা করা, তাই সব রান্না শেষ হয়ে যাওয়ার পর শুধু মাংসটা যখন রান্না করতে বাকি ছিল, আর আমার কাজগুলো শেষ করার পরে যখন আমার হাত একটু খালি হয়েছিল, তখনই আমি ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। আজকে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, তার মধ্যে শুধু চিকেনটা রান্না করতে বাকি ছিল। এটা রান্না হলেই বাস আজকে দুপুরে রান্না কমপ্লিট। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।